নমস্কার, চমকি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি সকালে বাজারে গিয়েছিলাম, তো একদম জিন্দা কাতলা ছিল এটা, তো আমি নিয়ে আসছি। তুমি তেলটা দেখতেই পাচ্ছ কি ফ্রেশ তেলটা। তো এদিকে মাছের মাথাও আছে। তো আজকে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এদিকে আমি লাউটা কেটে নিয়েছি, লাউটা একটু শক্ত শক্ত, তার জন্য আমি একটা সিটি দিয়ে নিব। তো চলো বসানো যাক। এদিকে আমি হলুদ লবণ মেখে মাছটি ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে প্রেসার কুকারে আমি লাউ সিদ্ধ হতে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। এগুলি হতে থাকুক, বাকি আমি সব কিছু রেডি করে নিই। এদিকে আমার লাউ সিদ্ধ হয়ে গেছে, মাছটি ভাজা হয়ে গেছে, মাছের মাথাটিও ভাজা হয়ে গেছে। এখন আমি বসিয়ে দিব মাছের তেলটা। মাছের তেলের লিগে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। এদিকে আমি মাছের তেলের লিগে বেগুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তেলটা আমি একদম অল্প দিয়েছি, কেন কি এটার থেকে তেল ভার হবে। আর এখানে দিয়ে নিচ্ছি হলুদ আর লবণ। মাছের তেলটা দিয়ে দিয়েছি, এটাকে একটু ভালো মতন ভেজে নিব। মাছের তেলটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ। তেলটাকে একটু কমিয়ে দিয়েছি, অনেক তেল বেরিয়েছে। কাঁচা লঙ্কা আর বেগুনটি দিয়ে দিব আমি। দিয়ে দিব আমি লবণ স্বাদ মতন, হলুদ দিয়ে দিব, হ্যাঁ। এদিকে মাছের তেল হয়ে গেছে আমার, এটাকে নামিয়ে দিব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, লাউ তরকারিটা বসায় দিব আমি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব তেজপাতা। এখানে নিয়েছি 5 ফোড়ন আর রাঁধুনি সস, দিয়ে দেবো এটাকেও। এখানে নিয়েছি আদা আর জিরার গুঁড়া, এটাকেও দিয়ে দিব। লাউটা ঢেলে দিব আমি এখানে। হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, এটাকে ভালো মতন মিক্স করব। পরে আমি এটাকে ঢেকে দিব, সিদ্ধ হবে আরও। এখানে মাছের ঝোলের লিগে আমি নিয়ে নিয়েছি আদা, গোটা জিরা, গোটা ধনিয়া আর কাঁচা লঙ্কা। এগুলিকে এখন আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। লাউটার মধ্যে আমি মাছের মাথাটি দিয়ে দেব। এটাকে আবার দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, মাছ ভাজার তেলটাই দিয়েছি। দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে। এর মধ্যে দিয়ে দেবো আমি আলুটি হালকা একটু ভেজে নেব। এদিকে আলুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। মশলাটা করে রেখেছিলাম, তার উপরে হলুদ দিয়ে দিয়েছি, মশলাটাকেও দিয়ে দেব। দিয়ে ভালো মতন কষিয়ে নিব আমি। দিয়ে দেব স্বাদ মতন নুন। এর মধ্যে দিয়ে দিব বেগুন কেটে রেখেছিলাম। দেখে আমার লাউ তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দিয়ে দেব উপর দিয়ে ধনেপাতা কেটে রেখেছিলাম। এদিকে আমার সব কিছু ভাজা হয়ে গেছে, দিয়ে দেব জল। জল দিয়ে দিয়েছি, দিয়ে দেব ঢাকা।
থেকে আমার মাছের ঝোল ফুটিয়ে গিয়েছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো মাছটি। ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিব। এই তো আমার কাতলা মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো তোমার ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে বলবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। স্যালাড কাটিয়ে নিয়েছি।